নমস্কার। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বলতে তো আমরা জানি আমাদের আশপাশের গাছপালা, বাতাসে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল, স্থল, বায়ু সবটাই পরিবেশের মধ্যে। আর এই সবটা নিয়ে আমরা কি করে ভালো থাকতে পারি, এই পরিবেশগুলো তো আছেই। তার আগে আমাদের সামাজিক পরিবেশ, আমাদের রাজনৈতিক পরিবেশ, সেগুলোও তো পরিবেশের অন্তর্ভুক্ত, তাই না? সামগ্রিকভাবে পালাবদল, তারপরে আবার নতুন একটা সরকার, নতুন পরিবেশ, সবটাই তো এর আওতা, সবগুলোর সঙ্গে যুক্ত। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে তো দুটো কথা বলবোই, আমাদের জানতে হবে বিজ্ঞানটা। আমরা কি কি করলে, কিভাবে চললে আমরা পরিবেশের ভালোটা নিতে পারবো, খারাপটা নয়। কারণ এই খারাপটা নিলে তো আমাদের শরীর খারাপ হবে। আমরা জানবো, একটু বাদেই সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে সামগ্রিক যে সামাজিক পরিবেশ, তারও তো ভালোটা নিতে হবে, খারাপটা নয়। ভালো আর খারাপ যখনই এই কথাটা চলে এলো, তখনই দেখলাম শাসক দলের তরফ থেকে একটা কথা বলে হলো কি, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। তো ভালো খারাপ এইভাবে তো হয় না। সে মনে আছে তো, গুপি রাজা ফিরে এলো, তে আচার্যতান্ত্রিক বিক্রম নামের ছেলেকে এনে তা সে মারবে। কারণ তাকে যখন বর দিয়েছিল, তখন বলে দিয়েছিল বিক্রম নামক ছেলের হাতেই তোমার মৃত্যু হবে। ওই জন্য দুনিয়াতে যত বিক্রম আছে সবাইকে এক জায়গায় জড়ো করতে চাইছিল। গুপি বাঘাকে বলল, গুপি বাঘার তো তখন 3-20 বয়স হয়ে গেছে, মানে 60 বছরের বেশি। তো গুপি বাঘাকে বলল যে তোমাদের আমি বয়স কমিয়ে দেবো, তার পরিবর্তে বিক্রম বলে ছেলেটিকে আমায় নিয়ে আসতে হবে। কারণ বিক্রম তো আমার মৃত্যুর কারণ, তাকে মারতে হবে আমায়। গুপি বাঘা তো সোল্লাসে আনন্দ পেল, কিন্তু তাদের মনে খটকাও হলো, এইরকম একটা বাচ্চা ছেলেকে এর হাতে দিয়ে দেবো। যাই, ভূতের রাজার কাছে যাই আবার খবর নিতে। তো ভূতের রাজার কাছে গেল। ভূতের রাজা বলে, রাজামশাই আমরা এসছি, ওই আচার্যতান্ত্রিক চাইছে বিক্রম বলে একটা ছেলে, কিন্তু তার বিনিময় আমাদের বয়স 2-20 কমিয়ে 20 বছর করে দেবে। আমরা তো একটু লোভে পড়েছি রাজামশাই, কিন্তু ভাবলাম আপনার পরামর্শটা নেওয়া উচিত। তো মূল কথাটা সত্যজিৎ রায় বললেন ভূতের রাজার মুখ দিয়ে। ওরা তো জিজ্ঞেস করছে গুপি বাঘা আমরা কোন দলে যাব। তখন রাজামশাই একটাই বলল, ভালোর দলে। তো দল তো একটাই হয়, ভালোর দল। সেই ভালোর দল মানে মানুষের দল, মানুষের জন্য ভালো কাজ করবার দল, মানুষের পাশে থাকার দল। এটাই তো দল, ভালো পরিবেশ। ভালো দলই ভালো পরিবেশ তৈরি করতে পারে। আর ভালো দল মানে সব জায়গায় ভালো। আমরা দেখছি একের পর এক দুর্নীতি, কোমরে দড়ি, হাতে দড়ি। খুব ভালো, দুর্নীতি বাঁচলে তো ধরা উচিতই, এগুলো তো করতেই হবে। আমরা হাততালি দিচ্ছি, আমাদের ভালো লাগছে। এখন তো একটা সরকার এসছে, মধুচন্দ্রিমা চলবে 3 মাস, 5 মাস, 1 বছর, সব ভালো, তার নিশ্চয়ই ভালো। আমরা সেই শুভাকাঙ্ক্ষী। এখন থেকে সঠিক জায়গাটা আলোকপাত করার চেষ্টা করবে। ভালো পরিবেশ মানে সবার আগে দরকার সরকারি হাসপাতাল থেকে সরকারি অফিস, ভালো পরিবেশ। এই পরিবেশটা যদি ভালো হয়, তাহলে যে আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করব না, অনেকটা মসৃণ হয়ে যাবে। আমরা যদি সরকারি দপ্তরে ভালো পরিবেশ পাই, সরকারি হসপিটালগুলোয় ভালো পরিবেশ পাই, এটাও তো পরিবেশের একটা অঙ্গ। ওই সার্ভার ডাউন, লিঙ্ক পাওয়া যাচ্ছে না করে একের পর এক যারা ওই বিভিন্ন সরকারি আর লাইসেন্স থেকে আনুষঙ্গিক আরো অন্যান্য বিষয়ে বারবার যেতে হচ্ছে, শুকতালাক হয়ে যেতে হচ্ছে তাদের। ওই জায়গায় দরকার ভালো লিঙ্ক, ভালো অ্যাডমিন, সবটা মিলিয়ে যাতে সরকারি অফিসগুলোতে সরকারি কর্মচারীদের আরো ভালো কর্মসংস্কৃতি, আরো ভালো তাদের পরিষেবা ভীষণভাবে পেতে হবে, ভীষণভাবে দিতে হবে। আমি বলি তো একটা কথা জানেন তো, এখন আমরা যা দেখতাম বিগত বেশ কিছু বছরে, যারা পুজো করে তারা সবচেয়ে বড় পুণ্য করে। কারণ পুজো করলেই আমি দেখি, আমাকেও কিছু পুজোর সভাপতি টভাপতি করে, থানা থেকে ফোন, কত স্যার আপনাদের টাকাটা এসছে, নিয়ে যেতে হবে, একটা প্যাডে, লেটার প্যাডে ওই ইউটিলিটি সার্টিফিকেট নিয়ে আসুন, টাকা। তো আমি না সে আধিকারিকদের বলি, আরে কত বেকার ছেলে আছে, ছোট ছোট ব্যবসা করছে, যদি তাদের এইভাবে ফোনে ফোনে দিয়ে সামান্যতম সাহায্য করা যায়, তো সেই ছোট ছোট ব্যবসাগুলো তো তারা বড় করতে পারে। ভাতার পরিবর্তে তাদের যদি এগুলো করা যায়। কিন্তু পুজো কমিটি তো একদম রাজকীয় আপ্যায়ন, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, তারা ছোট ছোট কাজ করে সংসার চালাচ্ছে।
তাদের কি হবে? তাদের জন্য তো ভাবতে হবে। আবার ওই ভালো পরিবেশ চলে এলো। এই ভালো আর মন্দ আবার স্বাভাবিকভাবে সহাবস্থান চলতে পারে না, তাই না? এই যে আমরা দেখলাম নানা রকম নাটক, ওই নতুন করে আবার একটা বিরোধী দল তৈরি করলো তৃণমূল, আবার সে বিরোধী দল তৈরি হয়ে গেল। আর ওখানে একটা দারুণ জিনিস দেখলাম, কি বলছেন, একটা একটা নতুন স্লোগান হচ্ছে আত্মনির্ভর ভারত। ভালো লাগলো, আত্মনির্ভর ভারতটা এই বিরোধী দল দারুণ ভাবে দেখলাম। কেন বলুন তো? যে নতুন যে বিরোধী দলনেতা হয়েছে, ভদ্রলোক আগে ছিলেন সিপিএম এ, তো সিপিএম থেকে কোনো কারণে বিতাড়িত হলেন, তৃণমূলে এলেন, আবার তৃণমূল থেকেও বিতাড়িত হলেন, হয়ে তিনি একটা নিজে দল গড়ে বিরোধী দলনেতা হয়ে গেলেন। আত্মনির্ভর ভারতের আত্মনির্ভর ঋতব্রত। আর কেউ তাড়াতে পারবে না, তো নিজের দল। সম্ভব আমি যুগে যুগে সবই চলছে। পরিবেশ সর্বত্র দরকার, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সরকারি দপ্তরের পরিবেশ। আমরা যেসব জায়গায় আছি সেই সব জায়গার পরিবেশ আমাদেরও নৈতিক দায়িত্ব। শুধু সরকারের ঘাড়ে দিয়ে দিলাম বড় বড় কথা, ফেসবুকে অনেক কিছু বলে দিই, আমরা নিজে সেই নৈতিক দায়িত্ব পালন করি না, তাহলে আমাকে আপনাকে নিয়েই তো সমাজ। আমি ব্যক্তিগতভাবে সেই নৈতিক দায়িত্ব পালন করব। আমি আমার নিজের কর্মক্ষেত্রে করবার প্রতিদিন চেষ্টা করি পরিবেশ ভালো রাখবার। রাজনৈতিক ব্যক্তিদেরও দায়িত্ব নিতে হবে, সরকারি কর্মচারীদেরও দায়িত্ব নিতে হবে, সবাই যে যেভাবে আছেন তাকে তো দায়িত্ব নিতে হবে, তবে তো পরিবেশ ভালো হবে। তবে তো আমরা বিশ্ব পরিবেশ দিবসটাও আরো আকাশে বাতাসে ধূলিকণা, কার্বন মনোক্সাইড বাতাসে বেড়ে যাওয়া, সবগুলো যেমন আমার দেহের পক্ষে ক্ষতিকর, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সরকারি বেসরকারি, হসপিটাল থেকে অফিসের পরিবেশ যদি ইতিবাচক না থাকে, তাহলে কোনো পরিবেশই আমাদের বাঁচাতে পারবে না। আসুন সেই পরিবেশগুলোকে বাঁচাই। পাশাপাশি এবার আমরা একটু বিজ্ঞান ভিত্তিক পরিবেশে চলে আসি। প্রথম কথা, পরিবেশ কি জানেন তো? মানে পরিবেশ, আমার প্রযুক্তি যত এগোচ্ছে, আমাদের বিলাসবহুল জীবনযাত্রা যত এগোচ্ছে, আমরা কিন্তু পরিবেশের সঙ্গে তত বেশি কম্প্রোমাইজ করছি। কেন? আগে তো এসি ছিল না, এখন প্রচুর এসি, বাড়িতে বাড়িতে এসি। এখন দেওয়া হচ্ছে না। এসির মধ্যে যে গ্যাসটা দেওয়া হয় ক্লোরোফ্লুরা, সেই গ্যাস কি করে? এসিটা তো 5 বছর 7 বছর বাদে নষ্ট হয়ে গেল, ডেস্ট্রয় করা হবে। ওই গ্যাসটা বাতাসে মিশে যায়, মিশে উপরে আমাদের যে ওজোন স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, অর্থাৎ যে স্তরটা কি করে না, সূর্যের যে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, সেটাকে আমাদের পৃথিবীতে আসা বন্ধ করে দেয়। আল্ট্রাভায়োলেট রে আসা বন্ধ হলে কি হবে? আমরা সুস্থ থাকবো। আর আল্ট্রাভায়োলেট রে সূর্যের যেটা, সেটা যদি আমাদের পৃথিবীতে সরাসরি আসে, আমাদের ত্বকের ক্যান্সার হবে, আমরা নানাবিধ অসুখে আক্রান্ত হব। কিন্তু পৃথিবীর ওই ওজোন স্তর ওই জায়গাটাকে আটকে দেয়। কিন্তু এই যে ক্লোরোফ্লোরা বললাম না, ও বাতাসে সেই ওজোন স্তরটাকে নষ্ট করে দেয়, তার ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকে যাবে। তাহলে আমাদের বিলাসবহুল জীবনযাত্রা আমাদেরই ক্ষতি করছে। এখন এসিতে অন্য কেমিক্যাল দেওয়া হচ্ছে, কিন্তু এতদিন তো এই ক্লোরোফ্লোরা দিয়ে এসি তৈরি হয়েছে, তার ফলে এ তো বাতাসে মিশবেই। আমার বিলাসবহুল জীবন, আমার নিজের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করছি। পাশাপাশি আর কি আছে? প্রতিদিন আমরা এই যে পেপার পড়ছেন আপনি, নিউ ইয়র্ক টাইমস থেকে আপনার পত্রিকা, সবটাই আমরা যে পত্রিকাগুলো পড়ি, তার জন্য প্রতিদিন কত হেক্টর বনভূমি ধ্বংস করতে হবে কাগজ তৈরির জন্য। এই যে এখন পেপারলেস ওয়ার্ক বলছে, কেন? যত পেপার তৈরি তত বনভূমিকে ধ্বংস করা। আর বনভূমি ধ্বংস মানেই আবার আপনি পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করছেন। কারণ গাছ কি করছে? বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বাতাসে দিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, তাই তো? আমরা যদি সেই গাছ যে অক্সিজেন তৈরি করছে সেটা যত ধ্বংস করব, বাতাসে তত বেশি অক্সিজেন কমে যাবে। আচ্ছা, আপনি ভাবুন তো একটা জিনিস, আপনি যখন নার্সিংহোমে ভর্তি হচ্ছেন, আপনাকে তো অক্সিজেন আমাকে দিচ্ছে, আমাকে আপনাকে, পার আওয়ার ওই 100-200 টাকা। অর্থাৎ সারাদিন যদি কেউ অক্সিজেন নেয়, তার নার্সিংহোমে বিল হয় 1500 টাকা, 2000 টাকা পার ডে, শুধু অক্সিজেনের জন্য। ভাবুন তো একটা কথা, আপনি তো 70 বছর 80 বছর আমরা বাঁচি, এই 70 বছর 80 বছরে আপনি কত টাকার অক্সিজেন বাতাস থেকে নিচ্ছেন? তাহলে ভগবান আপনাকে কি কি ফ্রি দিচ্ছে ভাবুন তো। পুরো অক্সিজেনটাই তো ভগবান আপনাকে ফ্রি দিচ্ছে, সেই অক্সিজেনটা নিয়ে তো আমরা বেঁচে আছি। তাহলে ভগবানের কাছে কিন্তু আমরা ঋণী। এই বাতাসে অক্সিজেন আছে, সেটা নিয়ে বেঁচে আছি। এটাই আপনি নার্সিংহোমে যখন
অতিরিক্ত অক্সিজেন নিতে হবে, পয়সা দিয়ে নিতে হবে। যখন নিতে পাচ্ছেন না, আমরা ঋণী, তো ঋণী যখন ঋণ স্বীকারটা করতে হবে। আর ঋণ স্বীকার উপরওয়ালার কাছে একটাই, পরিবেশকে ভালো রাখা, পরিবেশকে ধ্বংস না করা। পরিবেশ থেকে যদি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কোনোভাবে নষ্ট হয়, আমার যে ওজনের স্তর আছে সেটা কোনোভাবে ধ্বংস হয়, আমরা কিন্তু এই পৃথিবী থেকে বিনষ্ট হয়ে যাব। পরের প্রজন্ম হতে পারে আজ থেকে 2000-5000 বছর বাদে একটা প্রজন্ম আবার হয়তো এই পৃথিবীতে আসবে। আমরা তো তখন চলে যাব, আমাদের দিকে আঙুল তুলে বলবে যে অতীতে একটা জীব গোষ্ঠী ছিল যার নাম মানুষ, আর এই মানুষ প্রকৃতি থেকে শুধু নিয়েছে কিন্তু প্রকৃতিকে কিছু দেয়নি। এই প্রকৃতিটাকে বাঁচানোর জন্য কোনো ভূমিকা পালন করেনি, শুধু প্রকৃতি থেকে নিয়েছে। আমরা রাতের বেলা তো এত আলো জ্বালাচ্ছি, এত কিছু করছি, আর রাতে আলো জ্বালানোর জন্য সিএসসি কে পয়সা দিতে হচ্ছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে পয়সা দিতে হচ্ছে। আর প্রকৃতি যে আপনাকে দিনে তার আলো দিচ্ছে, আমরা সূর্যকে মিটার বিল তো পে করছি না, কিছু করছি না। সুতরাং প্রকৃতি আমাদের অনেক কিছু দিচ্ছে, আমাদের বেঁচে থাকার যাবতীয় উপাদান প্রকৃতি দিচ্ছে। সেই প্রকৃতিকে যদি আমরা জেনে না জেনে ধ্বংস করতে যাই, সেটা আমাদের পাপ হবে, আর পরের প্রজন্ম এসে আমাদের উপর দোষারোপ করবে। আসুন, একদিন বিশ্ব পরিবেশ দিবস নয়, 365 দিনই বিশ্ব পরিবেশ দিবস। প্রতিদিন আমরা পরিবেশে কি করে অক্সিজেনের পরিমাণ কোনোভাবেই ভারসাম্যে নষ্টের দিকে না যায়, কিভাবে বাতাসে আজে বাজে রাসায়নিক মিশে যেন ওজোন স্তরকে নষ্ট না করতে পারে, যেন আমরা কোনোভাবেই পরিবেশকে নষ্ট না করি। প্রতিদিন আমাদের বিশ্ব পরিবেশ দিবস হোক, তাহলেই এই পরিবেশটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। পরের প্রজন্ম এসেও বলবে যে না, আমাদের আগের প্রজন্মের পর প্রজন্ম পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। তাহলে পরিবেশ আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সেটা সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ আর বেঁচে থাকার পরিবেশ, তিনটেকেই বাঁচাতে হবে। আর তিনটে বাঁচানোর ক্ষেত্রেই আমাদের সবার সদর্থক ভূমিকা নিতে হবে। নমস্কার, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।